Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসসির ওয়েবসাইট হইতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং শেয়ার মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরেই শেয়ার মার্কেট তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ফার্মা কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটি আজ 12.96 বৃদ্ধি পেয়ে 5237.32 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 542.6 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আজ গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, কিন্তু আজকের মার্কেটে দেখা যাচ্ছে ব্লু লাইনটি রেড লাইনের সঙ্গে মিলিত হয়েছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 3.6 বৃদ্ধি পেয়ে 1857.98 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 1.24 বৃদ্ধি পেয়ে 1136.76 হয়েছে। টপ সেক্টর বাই গেইনার, অর্থাৎ যে সমস্ত সেক্টর ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আজকে দেখা যাচ্ছে টেক্সটাইল সেক্টর। অনেকদিন পরে টেক্সটাইল সেক্টর আবার ফ্রন্টলাইনে চলে আসছে। এরপরে পর্যায়ক্রমে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ব্যাংক সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, আইটি সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ট্রেডিং ইন্ডাস্ট্রি সেক্টর। এরপরে আছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, সিমেন্ট সেক্টর, মিসেলিনিয়াস সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টেড সেক্টর, সিরামিক সেক্টর, জুট সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর। এরপরে আছে ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর অ্যান্ড লাস্টলি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। 3 বছর কর অব্যাহতি পেল তথ্য প্রযুক্তি খাত। 3 বছরের জন্য কর অব্যাহতি পেল দেশের তথ্য প্রযুক্তি আইটি খাত। তবে বর্তমানে এই খাতে 27টি উপখাতের কর অব্যাহতির সুবিধা থাকলেও সেই সুবিধা কিছুটা কমে 20টি খাতে নেমে আসতে পারে। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। খাতগুলো হলো এআই বেসড সলিউশন ডেভেলপমেন্ট, ব্লকচেইন বেসড সলিউশন ডেভেলপমেন্ট, রোবোটিক প্রসেস আউটসোর্সিং সফটওয়্যার অ্যান্ড সার্ভিস, সাইবার সিকিউরিটি সার্ভিস, ডিজিটাল ডেটা অ্যানালাইসিস, ডেটা সায়েন্স, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কাস্টমাইজেশন সফটওয়্যার অ্যান্ড ল্যাব সার্ভিস, ওয়েব লিস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস, আইটি সহায়তা, সফটওয়্যার মেইনটেনেন্স, গ্রাফিক ইনফরমেশন সার্ভিস, ডিজিটাল ইনফরমেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি প্রসেসিং, ই লার্নিং প্ল্যাটফর্ম এবং ই পাবলিকেশন, আইটি ফিন্যান্সিং, কল সার্ভিস সেন্টার, ডকুমেন্টস কনভার্সন, ইমেজিং ও ডিজিটাল আর্কাইভিং। কালো টাকা সাদা করার শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ। 2024-25 অর্থবছর বাজেটে প্রদর্শিত অর্থ ও অন্যান্য খাতের ন্যায় শেয়ার বাজারেও বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। বাজেটে প্রস্তাবে বলা হয়েছে দেশে প্রচলিত আইনে যাই থাকুক না কেন এক্ষেত্রে কোনো কর্তৃপক্ষ কোনো ধরনের প্রশ্ন তুলতে পারবে না, অর্থাৎ বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। করদাতা স্থাবর সম্পত্তি যেমন ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ভূমির জন্য নির্দিষ্ট কর হার
নগদ সহ অন্যান্য পরিসম্পদের উপর 15% পরিশোধ করলে কোনো প্রকার আপত্তি উপস্থাপন করতে পারবে না। সূচকের উত্থানে 5 মেগা কোম্পানি। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের উত্থানে শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচক বেড়েছে প্রায় 13 পয়েন্ট। সূচকের এমন উত্থানের নেপথ্যে কারিগর ছিল 5 কোম্পানি। কোম্পানিগুলো হলো বিকন ফার্মা, ইস্টার্ন ব্যাংক, ওরিয়ন ফার্মা, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক পিএলসি। কোম্পানিগুলোর শেয়ার দর আজ বাড়ার কারণে ডিএসই সূচক বেড়েছে 12 পয়েন্টের বেশি। ডিএসই সূচক উত্থানে শীর্ষ কোম্পানি ছিল বিকন ফার্মা। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 8 টাকা 90 পয়সা। ডিএসই সূচক উত্থানে দ্বিতীয় কোম্পানি ছিল ইস্টার্ন ব্যাংক। এরপরে পর্যায়ক্রমে ছিল ওরিয়ন ফার্মা, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক। শেয়ার হস্তান্তরে দিতে হবে কর। 2024 এর প্রতিবেদন অর্থায়ন অনুযায়ী শেয়ার বাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানি বা তহবিলের সিকিউরিটিজ বা শেয়ার হস্তান্তরের জন্য 10% হারে কর প্রদান করতে হবে। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো কোম্পানি বা তহবিলের সিকিউরিটিজ হস্তান্তরের জন্য কর প্রদান করতে হবে। বিএসইসি কর্তৃক হস্তান্তরের সম্মতি বা অনুমোদন প্রদানের দিনে শেয়ারের সমাপনী মূল্য সর্বশেষ লেনদেনের সমাপনী মূল্যের উপর ভিত্তি করে 10% হারে কর আরোপিত হবে। রোববার 3 কোম্পানির লেনদেন বন্ধ। শেয়ারবাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি শেয়ার লেনদেন আগামী রোববার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। এর আগে কোম্পানিগুলো শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। কোম্পানিগুলো শেয়ার স্পট মার্কেটের লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে 5 কোম্পানি বড় লেনদেন। সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 40টি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট 52,51,17,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, মেরিকো বাংলাদেশ লিমিটেড। এই 5 কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে 39,89,00,000 টাকার বেশি। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা, এরপর দ্বিতীয় সর্বোচ্চ ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৃতীয় সর্বোচ্চ ব্র্যাক ব্যাংক। এরপর পর্যায়ক্রমে আছে ওয়ালটন হাইটেক পার্ক, মেরিকো বাংলাদেশ। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। ওরিয়ন ফার্মা লিমিটেড এ ট্রেডিং কোড হলো ওরিয়ন ফার্মা। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 72 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ওরিয়ন ফার্মা এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 61 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ওরিয়ন ফার্মা এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 91 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 5 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল হলো 234 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 936.31 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 26 ডিসেম্বর 2023 ফর দি ইয়ারিং ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 23,40,00,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। By the earning ratio based on latest audited financial statement in the year 6 June 2024, P ratio is 26.31. Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 3.77, 20 সালে 2.84, 21 সালে 4.01 এবং 22 সালে 3.62। 2023 সালে ইপিএস হয়েছে 2.74। অর্থাৎ ওরিয়ন ফার্মা কোম্পানিটির ইপিএসের গ্রোথ ভালো। এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 75.19, 20 সালে 76.77, 21 সালে 79.76 এবং 22 সালে 82.53 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 88.99। অর্থাৎ ওরিয়ন ফার্মা এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট 2019 সালে ছিল
88.235 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 64.094 কোটি টাকা। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 1.26। লিস্টিং এর এই কোম্পানিটি শেয়ার বাজারে 2013 সালে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 31.98% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশনের কাছে ছিল 20.37% শেয়ার, ফরেনের কাছে ছিল 1.18% শেয়ার, আর পাবলিকের কাছে ছিল 46.47% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 45.12% শেয়ার, এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 0.1% শেয়ার। কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 2024 সালে এসে বৃদ্ধি পেয়ে হয়েছে 22.8% শেয়ার। অর্থাৎ 2024 সালে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ এবং পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমেছে, এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে। ওরিয়ন ফার্মা এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 106.223 কোটি টাকায়, এবং লং টার্ম লোন রয়েছে হলো 2080.805 কোটি টাকা। ওরিয়ন ফার্মা এই কোম্পানিটি সর্বমোট শেয়ার হলো 23.40 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 7.48 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 5.34 লক্ষ শেয়ার, ফরেনের কাছে রয়েছে 2 লক্ষ শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 10.56 লক্ষ শেয়ার। 30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে 1.57% শেয়ার ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়েছে, এবং একই পরিমাণ শেয়ার কমে গেছে পাবলিকের শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে। এখন ওরিয়ন ফার্মা এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে, এবং সর্বশেষ মিডিল ব্যান্ড স্পর্শ করে ট্রানজেকশন হওয়াতে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 50-র কাছাকাছি আছে। বর্তমানে ওরিয়ন ফার্মা স্টকটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই স্টকটি প্রায় এরকম তার প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এইরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর CK পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি এই ভিডিওটি স্টক ইনভেস্টর CK পাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।